হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আমরা আজ করছি পটল আলু সয়াবিনের রেসিপি। তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। তেল দেওয়ার পর পটল দিলাম। পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে পটলটা লাল করে ভেজে নেব। ওই প্রসেসেই সয়াবিন আর আলুটাও ভেজে নেব। ভেজে নেওয়ার পর কড়াইতে আমি তেল দেবো। তেল দেওয়ার পর কিছুটা জিরে দেবো। জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওটা আমি কিছুক্ষণ লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলার কিছু উপকরণ রেখেছি, যেমন আদা, জিরে, রসুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ওগুলো বেটে নেব। তার সাথে বেটে নেব একটা গোটা টমেটো। ওগুলো বেটে নিয়ে রাখার পর আমি কড়াইতে প্রথমে ওই মশলাগুলো দিলাম। দেওয়ার পরে ভালো করে ভেজে নিলাম। তারপরে ভাজার পর টমেটোটা দিতে হবে। তারপরে একটু লবণ হলুদ দিয়ে এরকম ভেজে নিতে হবে। এরকম তেল ছাড়ার পর আমাদেরকে দিতে হবে, তেল ছাড়বে, একটু ভেজে নিব ভালো করে। তারপরে ভাজার পরে আমাদেরকে পটল আলুটা দিয়ে দিতে হবে। আমরা এই সময় ভাজলে একটা খুব সুন্দর স্মেল বের হবে। ভাজতে ভাজতে আমরা একটু ভালো করে ভাজতে হবে এটাকে। ভেজে নেওয়ার পরে আমরা তারপরে ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, কিছুটা পরিমাণ জল দিয়ে। তারপরে জল দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া হয়ে গেলে 10 মিনিট পর্যন্ত আমরা রেখে দেবো। ঢাকা দেওয়ার 10 মিনিট পর্যন্ত আমরা রেখে দিলাম। রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একবার দেখবো, এতটা পরিমাণ জল দেওয়ার পরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেখে নেব এরকম হবে। তারপরে কিছুক্ষণ পরেই আমাদের রেডি কষা কষা সোয়াবিন আলু পটলের তরকারি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।